গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে ব্রাউন সুগার সহ তিনজনকে গ্রেফতার করল উত্তর দিনাজপুর জেলার গোয়ালপুকুর থানার পুলিশ। বৃহস্পতিবার রাতে গোয়ালপুকুর ১ নম্বর ব্লকের ধরমপুর পঞ্চায়েতের মালদুয়ার ব্রিজের কাছে তাদের গ্রেফতার করা হয়। ধৃত তিনজন হল গফফর, নির্মল কুমার পাণ্ডে, অজয় দাস। এদের মধ্যে অজয় বিহারের কিষানগঞ্জের বাসিন্দা এবং বাকি দুজন গোয়ালপুকুরের বিভিন্ন এলাকার বাসিন্দা। এদিন সাধারণ পোশাকে সেখানে গিয়ে তাদেরকে পাকড়াও করে পুলিশ কর্মীরা। তাদের কাছ থেকে ৩৬১ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করা হয়। বাজেয়াপ্ত করা হয়েছে ৩টি ওজন মেশিন, অনলাইন স্ক্যানার এবং নগদ ১৮,০০০ টাকা। পাশাপাশি তাদের ব্যবহৃত স্কুটিটিকে হেফাজতে নিয়েছে পুলিশ। তাদের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কিনা তা তদন্ত শুরু হয়েছে। আগামী ১৪ জুন থেকে শুরু হতে চলেছে ঐতিহ্যবাহী রামকেলি মেলা। এই মেলাকে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে শুক্রবার বৈঠক আয়োজিত হলো মালদা জেলা প্রশাসনের উদ্যোগে। প্রশাসনিক ভবনের সভাকক্ষে আয়োজিত এই বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী সাবিনী ইয়াসমিন, মালদা জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ, জেলা শাসক নিতিন সিংহানিয়া, রাজ্যসভার সাংসদ মৌসুম বেনিজির নূর সহ জনপ্রতিনিধি এবং মন্দির কমিটির সদস্যরা। উল্লেখ্য, শ্রী চৈতন্য দেবের স্মৃতিধন্য রামকেলিতে মেলা উপলক্ষে প্রতি বছরই দেশ বিদেশ থেকে বহু ভক্ত উপস্থিত হন। গাজলের মাজরা অঞ্চলের বলরামপুর শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির কমিটির উদ্যোগে বৈশাখী সংক্রান্তি উপলক্ষে মহা ধুমধামের মধ্যে দিয়ে অনুষ্ঠিত হল শ্রী শ্রী রাধা গোবিন্দের পুজো এবং পুষ্পরথ যাত্রা পরিক্রমা। রাধা গোবিন্দের পুষ্পরথ যাত্রা ওই এলাকা পরিক্রমা করে এলাকা শান্তি কামনায় এই অনুষ্ঠানে বহু ভক্তের সমাগম হয়। পরিক্রমা শেষে ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়। সারা রাত ব্যাপী পদাবলী, লীলা কীর্তন এবং বাউল গানের মধ্যে দিয়ে এই অনুষ্ঠানের সমাপ্তি হয়। সম্প্রতি প্রকাশিত হয়েছে সিবিএসই বোর্ডের অধীনস্থ দশম এবং দ্বাদশ শ্রেণীর ফলাফল। উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ শহরের নারায়ণা স্কুলেও এবারে চমকপ্রদ ফলাফল করেছে ছাত্রছাত্রীরা। এই উপলক্ষে শুক্রবার স্কুলের পক্ষ থেকে কৃতী ছাত্রছাত্রীদের সংবর্ধনা প্রদান করা হয়। এদিন পড়ুয়াদের সংবর্ধনা প্রদান করেন অধ্যক্ষ অরুণা রানী রাউটারি। ভবিষ্যতে তাদের সকলের সাফল্য কামনা করেছেন তিনি।